পোষ্য বিড়ালকে খাবার দেওয়া নিয়ে বচসা, ভাড়াটিয়ার হাতে প্রাণ গেল বাড়ির মালিকের। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ৮ নম্বর ওয়ার্ডের কালনা রোড সংলগ্ন পীরপুকুর এলাকার বিজয়পল্লীতে। মৃতের নাম সন্দীপ দত্ত, বয়স ৫২ বছর। ঘটনায় অভিযুক্ত ভাড়াটিয়া সোমনাথ রায়কে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। জানা গেছে, ধৃত সোমনাথ রায়ের বাড়ি কালনা রোড এলাকাতেই। তার নিজের বসতবাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরির কাজ চলায় তিনি সন্দীপ দত্তের বাড়ির দোতলায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। মৃতের ভাই সুরজিৎ দত্ত জানান, প্রায় ২ বছর আগে অভিযুক্ত ভাড়াটিয়া হিসেবে তাদের বাড়িতে ওঠেন। বাড়ির নিচতলায় থাকতেন সন্দীপ দত্ত এবং দোতলায় থাকতেন সোমনাথ রায়। সন্দীপ দত্ত পোষ্য বিড়াল খুব ভালোবাসতেন এবং প্রতিদিনই বিড়ালদের খাবার দিতেন। এই বিষয়টি নিয়েই প্রায়শই দুজনের মধ্যে অশান্তি লেগে থাকত এবং তিনি ভাড়াটিয়াকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্যও বলেন। শনিবার রাতে পোষ্য বিড়ালদের খাবার দেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে তীব্র বচসা বাধে। অভিযোগ, বচসার এক পর্যায়ে ভাড়াটিয়া সোমনাথ রায় সন্দীপ দত্তকে ধাক্কা মারেন। এতে ভারসাম্য হারিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন বাড়ির মালিক। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করে অভিযুক্ত ভাড়াটিয়া সোমনাথ রায়কে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। রাতে বিড়াল বাড়িতে ঢোকানি, আমাদের বাড়িতে ন্যাচারালি দাদা বিড়াল থাকতো, খেতে দিতে দিত বিড়াল ফিড়ালকে। এবার শীতকাল বলে না, বিড়ালগুলো সিঁড়ির তলায় ঢুকে শুয়ে থাকতো। সেটা ওনার অপছন্দ খুব। ওই আমাদের ভাড়াটে সোমনাথ রায়ের, তিনি সেটা দাদাকে বলে যে এরকম যেন না ঢোকে, হ্যান ঢোকে। উনি দাদাকে একটু কমান্ডের সুরে বলে, দাদাকে কমান্ডের সুরে দাদা বলেছে, তখন ভদ্রভাবে বলেছে যে আপনি যদি না পোষায় তাহলে বাড়ি ছেড়ে দিন। সেই কথাতেই ওনার যত সময় যেহেতু রাগ হয়েছে আর কি, তো দাদা প্রত্যেক দিনই মানে ছাদে যেত বিড়ালগুলোকে খেতে দিতে দেখতে। তো সেই মুহূর্তে ইতিমধ্যে ওই রকম কথার বচসার মাঝে উনি হঠাৎ আকস্মিক দাদাকে ঠেলে দেয় সিঁড়ি থেকে। প্রায় দাদার দোতলার সিঁড়ি থেকে ঠেলে দেয়। দাদা প্রায় ১০-১১টা সিঁড়ি নিচে এসে পড়ে। আমি যখন গিয়ে দেখি দাদা পড়ে আছে একদম মাথা গুঁজে। আমি তুলতে পারি না একা, বন্ধু বান্ধবদের ডাকি, সবাই এসে তুলে দেখি দাদা সেন্সলেস, কোনো ইয়ে নাই। আমরা সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে আসি, কিন্তু হসপিটালের সঙ্গে সঙ্গে ডেট ঘোষণা করে বর্ধমান মেডিকেল কলেজে। উনি আকস্মিক, উনি একটু বদমেজাজি। বিগত দিনে এটাও আমি শুনেছি যে জুতো তুলে নাকি আমার বাবাকে মারতে গেছিল। ওনার একটু ভাড়াটে হয়ে উনি, ওনার এতটাই গরম ছিল। আবার উনি নিজের ছেলের কাছে মিথ্যে কথা বলেছে নাকি আমার বাবা মারতে গেছিল। যখন আমি ধরি তখন বলে যে ইয়ে করে, মানে ওনার মেজাজটাই একটু খাট্টা টাইপের আর কি। ২ বছর, এই ঠিক এই ডিসেম্বরে, গত ২৩শে ডিসেম্বরে ঢুকেছে, ২ বছর ঠিক ভাড়া। হ্যাঁ, এটা অস্বাভাবিক, আমরা চিন্তাই করতে পারি। আমি একদম দোষীর শাস্তি চাই। আমরা থানায় অভিযোগ করেছি, লিখিত অভিযোগ হয়েছে। উনি গ্রেপ্তারও হয়েছেন আজকে সকালে। যে আমরা এরকম ঠেলে ফেলেছি, অ্যাটেম্প টু মার্ডার করেছে, অ্যাটেম্প টু মার্ডারই করেছে। উনি রাগের মাথায় এটা করে দিয়েছে, কিন্তু আমার বাবাকে খুন করে ঠেলার উদ্দেশ্য হচ্ছে, এরকম একটা ছেলেকে ঠেলার উদ্দেশ্য হচ্ছে তাকে হার্ম করা। এই হার্মটা এত হয়ে গেছে যেটা উনি ওনার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, কিন্তু এরকম গায়ে হাত দেয় দিয়ে ব্যাপারটা হয়নি। আর আমরাও, উনিও বয়স্ক মানুষ, কিন্তু যে ঠেলে দেবে এরকম সেটা আমরা আশাই করতে পারি। আমরা একদম ওনার একদম শাস্তি, একদম আইন অনুযায়ী যা শাস্তি, আমরা তার শাস্তি চাই। মারা গেছে সন্দীপ দত্ত, আমার দাদা। উনি আমার ভাড়াটের উপরে সোমনাথ রায় ভাড়া থাকে, ২ বছর ভাড়া থাকছে। ওপর তলায় থাকে, আমরা নিচে থাকি। মা বাবার পায়ে ব্যথার জন্য আমরা দোতলাটায় ভাড়া দিয়েছি, একতলায় আমরা নিজেরা থাকি। আমার নাম সুরজিৎ দত্ত, ভাই। আমাদের কানলা রোড পীরপুকুর বিজয়পল্লী, আমাদের গলিটার নাম। হ্যাঁ হ্যাঁ।